প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভিভাবক অভিভাবিকাবৃন্দ, আমার শুভাকাঙ্ক্ষীবৃন্দ, ফেনী ডিস্ট্রিক্ট অনলাইন স্কুলের সকল শুভাকাঙ্ক্ষীবৃন্দ, সবাইকে এই করোনাকালীন সময়ে স্বাগতম জানাচ্ছি এই অনলাইন ক্লাস দেখার জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আজকে আমাদের যে মূল পাঠ, আমরা পাঠে চলে যাই। তো আমাদের আজকের পাঠের যে বিষয় সেটাকে আমরা উপস্থাপন করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠের শুরুতে সবাইকে স্বাগত জানাচ্ছি এই করোনাকালীন সময়ে অনলাইন ক্লাস দেখার জন্য। এই ক্লাসটি তোমরা যদি ভালোভাবে করতে পারো, আশা করি তোমাদের যে মূল বিষয়বস্তুটা তোমরা অনুধাবন করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার পরিচয় দিচ্ছি। পরিচিতি রাজীব চন্দ্রনাথ, সহকারী শিক্ষক, খাইয়ারা উচ্চ বিদ্যালয়, ফেনী সদর, ফেনী। মোবাইল নম্বর 0182480165। ইমেল নম্বর rajiv03011985@gmail.com। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক অনুমোদিত নবম দশম শ্রেণীর তোমাদের পাঠ্য বইটা ফিন্যান্স ও ব্যাংকিং নবম দশম শ্রেণীর ব্যবসা শিক্ষার শাখার যে বইটা দেখতে পাচ্ছ। আজকে আমি এই বিষয়ের উপর অনলাইন ক্লাস নিব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে কিছু মুদ্রার ছবি দেখতে পাচ্ছ। 5 টাকার মুদ্রা, 1 টাকার মুদ্রা, 50 পয়সার মুদ্রা, এছাড়া আরো কিছু মুদ্রা রয়েছে, তোমরা হয়তো সচরাচর এগুলা দেখো না। এছাড়াও এখানে আরেকটি কাগজি মুদ্রা উপস্থাপন করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো এর পরবর্তীতে আমি একটি ছবি দেখাচ্ছি, ব্যাংকের ছবি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আরেকটি ছবি তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ব্যাংকিং এর ছবি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের আজকের পাঠ কি হবে? হ্যাঁ, ভালোই বলেছ। আজকের পাঠ হচ্ছে মুদ্রা, ব্যাংক ও ব্যাংকিং। মুদ্রা, ব্যাংক ও ব্যাংকিং তোমাদের অষ্টম অধ্যায়ের পৃষ্ঠা নং 83 থেকে 89। আজকে আমি এটা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসো আমাদের আজকের পাঠের যে শিক্ষণফল রয়েছে শিক্ষণফলে চলে যাই। আজকে আমাদের পাঠের শিক্ষণফলের প্রথম শিক্ষণফল হচ্ছে মুদ্রা কি তা বলতে পারবে। দ্বিতীয় শিক্ষণফল হচ্ছে মুদ্রা ও ব্যাংকের সম্পর্ক বর্ণনা করতে পারবে। আমাদের পাঠের আজকে তৃতীয় শিক্ষণফল যেটা রয়েছে সেটা হচ্ছে ব্যাংক, ব্যাংকিং ও ব্যাংকার চিহ্নিত করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসো আমাদের পরবর্তী ধাপে আমরা চলে আসি। আমাদের এবারের অংশ হচ্ছে প্রথম শিক্ষণফলের মুদ্রা কি। তাহলে আসো আমরা জানি মুদ্রা কি। এখানে কিছু মুদ্রার ছবি দেখা যাচ্ছে, কয়েন। এখানে বাংলাদেশি আরো দুইটা কাগজি মুদ্রা দেখা যাচ্ছে, একটা 5 টাকার নোট, একটা 2 টাকার নোট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আজকে মুদ্রা কি সেটা এই ছবি এবং লেখার মাধ্যমে জানি। কার্যকারিতার ভিত্তিতে মুদ্রা বলতে আমরা বুঝি মুদ্রা একটি বিনিময়ের মাধ্যম যা সবার নিকট গ্রহণীয় এবং যা মূল্যের পরিমাপক ও সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করে। কার্যকারিতা কি? কার্যকারিতা হচ্ছে যেটা আসলে প্রয়োগ করা যায়, সেটা হচ্ছে কার্যকারিতা। আর সেটা বিনিময়ের মাধ্যম হইতে হবে, আর সবাই যাতে গ্রহণ করে এমন কিছু, আর যেটা দিয়ে কোনো মূল্য পরিমাপ করা যায়, আর সঞ্চয় করতে যে জিনিসটা ব্যবহার করা হয় সেটি হচ্ছে মুদ্রা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসো আমরা এবার জেনে নিই মুদ্রা ও ব্যাংকের সম্পর্ক। শিক্ষার্থীবৃন্দ, সভ্যতার বিকাশের সাথে সাথে
মানুষের সামাজিক বন্ধন ও অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পায়, যার ফলে মানুষের মধ্যে লেনদেন এবং বিনিময়ের কর্মকাণ্ড বৃদ্ধি পায়। মুদ্রা প্রচলনের পরপরই ব্যাংক ব্যবস্থার প্রয়োজনীয়তা দেখা দেয়, যার জন্য মুদ্রাকে ব্যাংক ব্যবস্থার জননী বলা হয়। ব্যাংক ব্যবস্থা বিবর্তনের প্রথম থেকে আজ পর্যন্ত ব্যাংক মুদ্রাকেই তার ব্যবসায়ের প্রধান উপাদান হিসেবে ব্যবহার করে আসছে। আমি এতক্ষণ মুদ্রা ও ব্যাংকের সম্পর্কে কিছু আলোকপাত করলাম। এখন এই সম্পর্কিত যে সম্পর্কটা মুদ্রা ও ব্যাংকের সম্পর্ক, এটা চিত্রের মাধ্যমে উপস্থাপন করছি। তো আসো আমরা দেখে নিই। এটা হচ্ছে আমানতকারী, প্রথম সম্পর্কে আমানতকারী। এরপরে যে জিনিসটা রয়েছে বিনিয়োগকারী। এরপরে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে মূলধন। এরপরে শিক্ষার্থীবৃন্দ যে জিনিসটা তোমাদের রয়েছে সেটা হচ্ছে ঋণ গ্রহীতা। এর পরবর্তী রয়েছে তোমাদের বিনিয়োগ। এর পরবর্তীতে রয়েছে তোমাদের তারল্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটা ব্যাংকের ছবি রয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের ছবি। তাহলে আমরা এই সম্পর্কটা, মুদ্রা ও ব্যাংকের সম্পর্কটা চিত্রের মাধ্যমে জানলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসি আমরা, এখানে আরো কিছু ছবি দেখতে পাচ্ছ তোমরা। প্রথমে একটা ব্যাংকের চিত্র তোমরা দেখতে পাচ্ছ, পাশাপাশি জনতা ব্যাংক লিমিটেড লেখা একটা চিত্র, সোনালী ব্যাংক লিমিটেড এর চিত্র তোমরা দেখতে পাচ্ছ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসো আমরা এবার ব্যাংক সম্বন্ধে জানবো। ব্যাংক সম্পর্কে আমরা আসো জেনে নিই। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ব্যাংক সম্বন্ধে এখন জানবো। ব্যাংক হচ্ছে একটি আর্থিক প্রতিষ্ঠান। আর্থিক প্রতিষ্ঠান মানে কি? যারা অর্থের লেনদেন করে। তাহলে ব্যাংক হচ্ছে একটি আর্থিক প্রতিষ্ঠান যা জনগণের কাছ থেকে সুদের বিনিময়ে আমানত গ্রহণ করে এবং মুনাফা অর্জনের নিমিত্তে বিনিয়োগ করে এবং চাহিদা মাত্র অথবা নির্দিষ্ট সময়ান্তে সঞ্চয়কারীর কাছে ফেরত দিতে বাধ্য থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসো আমরা আমাদের পরবর্তী ধাপে চলে আসি। এখানে যে বিষয়গুলো আমি উপস্থাপন করেছি তোমাদের জন্য, সেগুলা কি একটু দেখে নাও। ব্যাংকিং, এখানে বিষয়টা কি? ব্যাংকিং। ব্যাংকিং এর যে বিষয়গুলা আমি উপস্থাপন করেছি: আমানত গ্রহণ, 2 ঋণদান, 3 বাট্টাকরণ ও বিনিময় মিলের স্বীকৃতি, 4 বৈদেশিক বাণিজ্যে অর্থায়ন ও প্রত্যয়ন, 5 অর্থ স্থানান্তর, 6 মূল্যবান দলিল বা বস্তু নিরাপত্তার সাথে সংরক্ষণের ব্যবস্থা, 7 সম্পদ ব্যবস্থাপনা ও অর্থ বিষয়ক উপদেশ দেওয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসো আমরা বিস্তারিত ব্যাখ্যাতে চলে আসি। এখানে আমাদের প্রথম পয়েন্টটা হচ্ছে আমানত গ্রহণ। যাদের আয় ব্যয় থেকে বেশি তারা দেশের সঞ্চয়কারী। ব্যাংক তাদের কাছ থেকে বিভিন্ন মেয়াদে আমানত সংগ্রহ করে। 2, আসো ঋণদান সম্পর্কে আমরা জেনে নিই। কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের প্রয়োজনীয় তহবিলের তুলনায় মালিকদের বা উদ্যোক্তাদের সরবরাহকৃত তহবিলের পরিমাণ কম হলে ব্যাংক ঋণ দিয়ে থাকে। ব্যাংক ঋণ দিয়ে এদের সাময়িক ঘাটতি পূরণ করে থাকে। আশায় পরবর্তীটা জেনে নিই, বাট্টাকরণ ও বিনিময় বিলের স্বীকৃতি। ব্যাংকের আরেকটি কাজ হলো প্রাপ্যবিল বাট্টাকরণ এবং দেয় বিলের স্বীকৃতি প্রদান। এর পরবর্তীতে আমরা জেনে নিই বৈদেশিক বাণিজ্যে অর্থায়ন ও প্রত্যয়ন। আমদানিকারক রপ্তানিকারকদের দেশি মুদ্রা থেকে বৈদেশিক মুদ্রা ও
বৈদেশিক মুদ্রা থেকে দেশি মুদ্রায় রূপান্তর করা প্রয়োজন, যা ব্যাংকগুলোর অন্যতম কাজ। আবার প্রত্যয়নপত্র বা লেটার অফ ক্রেডিট, যেটাকে এলসি হিসেবে চিহ্নিত করা হয়, এর মাধ্যমে ব্যাংক বৈদেশিক বাণিজ্যে রপ্তানিকারককে আমদানিকারকের পক্ষ থেকে অগ্রিম অর্থ প্রদানের ব্যবস্থা করে। আমদানিকারকের পক্ষে এ সংক্রান্ত বিনিময় বিলে প্রত্যয়ন করাও ব্যাংকের একটি কাজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আলোচনার আমরা পঞ্চম পয়েন্ট, 5 নম্বর পয়েন্ট, যেটা অর্থ স্থানান্তর সম্পর্কে আমরা জানি। একটি শহর থেকে আরেকটি শহরে বিশেষত দুটি ভিন্ন দেশে ভিন্ন মুদ্রা থাকার কারণে অর্থ স্থানান্তর বেশ কঠিন। ব্যাংক এই কাজটি সহজে সামান্য খরচে করে থাকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে আসি মূল্যবান দলিল, 6 নম্বর পয়েন্টটা, বা বস্তু নিরাপত্তার সাথে সংরক্ষণের ব্যবস্থা। মূল্যবান সামগ্রী যেমন সোনার গহনা নিজের কাছে রাখা বেশ ঝুঁকিপূর্ণ, কারণ চুরি ডাকাতি হতে পারে। একইভাবে মূল্যবান দলিল থেকে সার্টিফিকেট নিজের কাছে রাখলে নানাভাবে নষ্ট হয়ে যেতে পারে। এসব মূল্যবান সামগ্রী ও দলিলাদি ব্যাংক নিরাপদে সংরক্ষণ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের আলোচনার সপ্তম বিষয়টা ব্যাংকিং এর, সেটা একটু আসি। সম্পদ ব্যবস্থাপনা ও অর্থ বিষয়ক উপদেশ দেয়া। মক্কেলদের অনুরোধে বিভিন্ন প্রকার ব্যবসায়িক পরামর্শ দেওয়া এবং তাদের সম্পদ ব্যবস্থাপনা করা, যেমন বাড়ি ভাড়া আদায় করাও ব্যাংকের কাজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমরা এতক্ষণ জানলাম ব্যাংকিং বিষয়টা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আরেকটা ছবি তোমরা দেখতে পাচ্ছ। তাহলে এটা কার ছবি? একজন ব্যাংকারের ছবি। তো আমরা আসো এবার ব্যাংকার সম্বন্ধে একটু জেনে নিই। ব্যাংকিং ব্যবসায় পরিচালনার সাথে সরাসরি যুক্ত ব্যক্তিবর্গকে ব্যাংকার বলা হয়। তাহলে আমরা কি জানলাম? ব্যাংকিং ব্যবসায় পরিচালনার সাথে সরাসরি যুক্ত ব্যক্তিবর্গকে ব্যাংকার বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে তোমাদের জন্য আমি একটি শ্রেণীর কাজ রেখেছিলাম। শ্রেণীর কাজ তোমরা করে থাকো। তোমাদের ক্লাস যখন শুরু হবে প্রয়োজনে তোমরা শ্রেণীতে কাজটি করবে। শ্রেণীর কাজটি আমি কি রেখেছি দেখো, মুদ্রা কি, তা ইতিমধ্যে তোমরা অবগত হয়েছো। 2, ব্যাংকার কাকে বলে, তাও তোমরা অবগত হয়েছো। আরেকটা রেখেছি শ্রেণীর কাজ, ব্যাংকিং কি, এটা তোমরা নিজেদের মধ্যে আলোচনা করে শ্রেণীর কাজটা করবে। তোমাদের বিষয় শিক্ষক তোমাদেরকে সহযোগিতা করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি দলগত কাজ তোমাদের জন্য রেখেছি। তোমরা এই দলগত কাজটা করার চেষ্টা করবে। দেখো, এখানে 5 জন শিক্ষার্থী দলগত কাজ করছে। তোমরাও এরকম একটা দল গঠন করে নিজেদের মধ্যে তোমরা দলগত কাজটি করবে। দলগত কাজটা হচ্ছে মুদ্রা ও ব্যাংকের সম্পর্ক বর্ণনা করো। দলগত কাজটা কি লিখে নাও, মুদ্রা ও ব্যাংকের সম্পর্ক বর্ণনা করো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে কি করছে? এখানে একজন বাসায় বসে কিছু করতেছে, তার মানে কি করতেছে? বাড়ির কাজ করতেছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে এখন একটা বাড়ির কাজ দেব। তাহলে বাড়ির কাজটা কি তোমরা দেখে নাও। ব্যাংক, ব্যাংকিং ও ব্যাংকারের কাজ ব্যাখ্যা করো। লিখে নাও তোমরা সবাই, খাতা কলম তোমাদের সাথেই আছে আশা করি। বাড়ির কাজটা হচ্ছে ব্যাংক, ব্যাংকিং ও ব্যাংকারের কাজ ব্যাখ্যা করো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বাড়ির কাজ নিশ্চয় লিখে নিয়েছো। তো তোমাদের আজকে আমার সাথে বিদায়ের পালা। এখন অনলাইন ক্লাস শেষ। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা, ধন্যবাদ তোমাদের সবাইকে। ধন্যবাদ জানিয়ে আজকে আমার ক্লাসটা এখানে শেষ করছি।